যেই হাত বাড়িয়েছে মুখশুদ্ধি দাও, গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না মা, মনে মনে ভাবছে যা ভেবেছিলাম তাই হয়েছে। ও প্রভু এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। নিজের কাছে যেটা রেখেছিলেন মা গুছিয়ে, তাড়াতাড়ি করে সেটা বাহির করে দিচ্ছে। এই নাও ধরো। গৌর হরি বলেন, দাঁড়াও গোবিন্দ, কালে যখন মুখশুদ্ধি চেয়েছিলাম চাইবা মাত্র দিতে পারোনি, তোমার বিলম্ব হয়েছিল, আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? অপ্রভু আমি তো জানি তুমি আর চাইবে, সেই জন্য কাল দুটো হরি তোকে ভিক্ষা করে একটা আমার কাছে রেখে দিয়েছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। আজ তুমি যেই চেয়েছো সেই তো দিলাম। আমি ঠিক করেছি না প্রভু? বাহ, চমৎকার। গোবিন্দ এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছ। হরি বল, হরি বল। আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কেন ভুল করবে? ভুল তো করেছি আমি, তুমি ভুল করেছ প্রভু। হ্যাঁ, ইয়ে তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না, কি হয়েছে বলো। গোবিন্দ সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা, সর্বস্ব পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছ ঠিকই, সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি। তুমি সঞ্চয়ী, আর আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। সব কিছু তুমি ত্যাগ করেছো, কিন্তু তুমি যে সঞ্চয় করেছো এর জন্য আজ থেকে আমি তোমাকে ত্যাগ করলাম। না দয়াময়, এ কথা তুমি বলতে পারো না। আমি মানছি আমি অপরাধ করেছি, আমি সঞ্চয় করেছি, কিন্তু গৌরহরি আমি যে সঞ্চয় করেছি তোমার জন্য, আমি তো আমার জন্য করিনি। এতে যদি আমার অপরাধ হয় তুমি আমাকে মারো, তোমার যা মনে চায় তাই বলো, কিন্তু কিন্তু তুমি আমায় ফেলে চলে যেতে পারো না দয়াময়। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। আমি যে সর্বস্ব ত্যাগ করে তোমার চরণ সার করে এসেছি দয়াময়, ছেড়ে তুমি চলে যেও না। গৌরহরি কোনো কথাই শুনছে না। গোবিন্দ সঞ্চয় বাসনা যার মধ্যে আছে, যে আমার উপরে নির্ভরশীল হতে পারে না, আমি তার সঙ্গ করি না। তাই আমি মনে করি আজ থেকে তোমার মুখ দর্শন করা আমার উচিত নয়। ভক্ত আর দেরি নয়, এখনই গোবিন্দকে রেখে আমরা এই অগ্রদ্বীপ থেকে চলে যাব। না, ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছি। আমি তোমায় ছাড়বো না প্রভু, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। তুমি আমায় ফেলে চলে যেও না দয়াময়। আমি কি নিয়ে থাকবো? তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, দয়াময় প্রভু গো, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি। দিবানিশি হৃদয় আমি তোমার শরণে। কৃপাময় দিবানিশি রই আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে।
চলেই যখন যাচ্ছ তুমি, তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও। আজ তুমি আমায় ফেলে চলে যাচ্ছ তো, অপরাধ আমার কি? আমি হরিত কি সঞ্চয় করেছি, এর জন্য আজ যখন তুমি আমায় ফেলে চলে যাচ্ছ, তবে যাওয়ার আগে তুমিও শুনে যাও। শোনো দয়াময়, তুমি চলে গেলে আমি অনেক সুখে থাকবো, আমি অনেক ভালো থাকবো। কি ভেবেছ তুমি? তুমি চলে গেলে আমি ভালো থাকবো না? তুমি ভুল ভেবেছ দয়াময়, আমি অনেক ভালো থাকবো। তবে তুমি শুনে যাও, যদি আমি মনে প্রাণে তোমাকে ভালোবেসে থাকি, হরিবল হরিবল, যদি আমার বলতে সর্বস্ব আমি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, যদি সদা সর্বদাই আমি তোমায় ডেকে থাকি, আজ তুমি আমায় ফেলে চলে যাচ্ছ, চলে যাও, চলে যাও। হরিবল, শুনে যাও, একটি বার শুনে যাও দয়াময়। যদি আমি তোমাকে প্রকৃত ভালোবেসে থাকি, তোমাকে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আবার ফিরে আসতে হবে। তবে এক পক্ষকালের মধ্যে চলে যাও। কেন দাঁড়িয়ে আছো? চলে যাও, আমি চাই না তোমার সঙ্গী হতে। চলে যাও তুমি, তবে ফিরে তোমাকে আসতেই হবে, যদি আমি তোমায় ভালোবেসে থাকি। হরিবল হরিবল। চলে গেলেন গৌরহরি, ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে হরিবল, চলে গেলে তুমি গৌরহরি, চলে গেলে। যা কিছু তোমাকে আমি বলেছি সে তো শুধু আমার মুখের কথা, হরিবল হরিবল। আমার অন্তরের কথাটা তুমি একবারও বুঝতে চাইলে না দয়াময়। চলে যাও, চলে যাও প্রভু, চলে যাও। ফিরে তোমাকে আসতেই হবে এক পক্ষ কালের মধ্যে। যদি আমার ভালোবাসা সত্য হয়ে থাকে, তোমাকে ফিরে আসতেই হবে গৌরহরি। ধোলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে বাবা। অগ্রদ্বীপেই তো গোবিন্দ ঘোষের ঘর। পাড়ার লোক দেখে চিনতে পেরেছে, আহা মানুষটা পথে বসে কাঁদবে, সকলে মিলে তাকে ধরে তার ঘরে পৌঁছে দিয়েছে। কিন্তু যে জন প্রভুর কাছে থেকে তার সাথে থেকে লীলা দর্শন করেছে এতদিন, তাকে এই মায়ার সংসারে কি করে মন বসবে? 15 দিনে হয় এক পক্ষ কালমা। ঘরের মধ্যে বসে বসে কাঁদে আর বলে, দয়াময় ও গৌরহরি, প্রভু শুনেছি যার কেউ নেই তার নাকি ভগবান আছে, আর সেই ভগবানই যদি আমায় ত্যাগ করে দেয়, জগতে কি নিয়ে বেঁচে থাকবো? আর বাঁচতে চাই না। কি হবে বেঁচে থেকে? কাকে নিয়ে বাঁচবো আমি? নিজেকে বিসর্জন করে দেব, ওই গঙ্গার জলে চিরতরে নিজেকে বিসর্জন করে দেব।
ঘর থেকে বেরিয়েছে বাবা। যখন 13 দিন হয়ে গেছে, আশাপথে নয়ন দিয়ে বসে আছে, এই বুঝি গৌরহরি ফিরে এলো, এই বুঝি ফিরে এলো, ওই বুঝি প্রভু এলো, কিন্তু এলো না। 13 দিন চলে গেল, গৌরহরি এলো না। না না, সে তো আর আসবে না, তাহলে আর কি লাভ বেঁচে থেকে? প্রভু, এ জন্মে তোমায় ডাকা হলো না প্রভু, তোমায় ভালোবাসতে পারলাম না দয়াময়, ভালোবাসতে পারলাম না। তবে হ্যাঁ, তোমারই নাম নিয়ে গঙ্গার জলে নিজেকে বিসর্জন করব। তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তো তোমায় ভুলবো না। হরি বল, হরি বল। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমায় ভুলে গেছো, আমি তোমায় ভুলিনি। আমি তোমারই নাম স্মরণ করতে করতে ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। যাচ্ছি প্রভুকে স্মরণ করতে করতে। হরি হে বলো আমার সেদিন কবে হবে? তোমার আশার আশে দয়াল আছি বসে, তোমার আশার আশে ওগো দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে দয়াময়? বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে? ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না। যা বলবো বলে এসেছিলাম, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। হরি বল, হরি বল। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমি যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। তুমি পারে কর্তা শুনিবার হে কি পাবো তুমি করুণা
বল কবে পার করিবে দয়াময়, বল বল সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ফিরে গেল। চলে যাওয়ার সময় সবারই হলো, কিন্তু কৃষ্ণ বলার বদন পেয়ে তোমায় ডাকতে পারলাম না দয়াময়, ভালোবাসতে পারলাম না। কেমন করে ডাকলে তোমার সাড়া পাবো জানি না। তুমি তো কাঙালের হরিপতিত পাবন, নিজ গুণে পার করে নিও দয়াময়। এ জন্মে তো তোমায় ডাকা হলো না, যদি আবার তুমি মানব কুলে জন্ম দাও, কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জন্ম দিও। নামছে জলে। ভক্ত যদি ভগবানকে ডাকে, যদি তার আত্মনাথ প্রভুর কর্ণে একবার পৌঁছে যায়, মাগো ভগবান কি আর স্থির থাকতে পারে? গৌরহরি রামকেলি থেকে একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিয়েছে। সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। এদিকে ভক্ত গোবিন্দ ঘোষ এক পা দুপা করে জলের দিকে এগিয়ে যাচ্ছে। যখন জলের ভিতরে এগিয়ে যাচ্ছে, যতবার জলের মধ্যে এগিয়ে যায় ততবার ওই পাথরটা এসে তার গায়ে লাগে, আর বারবার গায়ে এসে লাগছে বলে সেটাকে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। হঠাৎ দৈববাণী, গোবিন্দ কে? ফিরে যাও গোবিন্দ। কে তুমি? ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, তুমি ঘরে ফিরে যাও। চারিদিকে তাকিয়ে দেখছে, কাউকে দেখা যাচ্ছে না। তাহলে কে সে? কে কথা বলছে? আমি দেখতে পাচ্ছি না কেন? আবার বলছে, ফিরে যাও গোবিন্দ। মারা হলো না মা। দৈববাণী শুনে গোবিন্দ ঘোষ আবার ঘরে ফিরে এলো। 13 দিন পার হয়ে গেল, এলো 14 দিন। 15 দিনে এক পক্ষ কাল বাবা। ভক্তের ভক্তি যদি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, ভক্তকে তার কাছে ছুটে যেতে হয় না, নিজেই ছুটে আসে ভক্তের কাছে। হরিবল হরিবল। পার্ষদগণকে নিয়ে আবার তিনি ফিরে এলেন ওই অগ্রদ্বীপে। ফিরে এসে গোবিন্দ ঘোষের ঘরের সামনে দাঁড়িয়ে ডাকছে, গোবিন্দ গোবিন্দ। কে? দরজা খোলো। কে তুমি? এ তো গৌরহরি কণ্ঠস্বর। তবে কি প্রভু এসেছে? যেই না দরজা খুলেছে বাবা, দেখছে পথের ধারে গৌরহরি চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু তুমি এসেছো, এসেছো গৌরহরি। মনে পড়েছে তোমার আমার কথা? বলো, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না? কথা দাও, আমায় ছেড়ে কোথাও যাবে না। শান্ত হও, কথা দিলাম, কোথাও যাব না তোমায় ছেড়ে। গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ প্রভু। কিছু পেয়েছিলে সেখানে? একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? হ্যাঁ প্রভু, সেটা যে আমি ওই তীরেই রেখে এসেছি। তাই নাকি? যাও তো দেখি, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে সেই আবর্জনার ভিতর থেকে সেই পোড়া কাষ্ঠ ভেবে কোষ্ঠী পাথরটা তুলে দেখছে, তো কোষ্ঠী পাথর। প্রভুর কাছে এসে বলছে, দয়াময়, এ কি করেছি আমি? আমি আবার ভুল করেছি প্রভু। এই যে কোষ্ঠী পাথর, আমি
বুঝতে পারিনি দয়াময়, আমার অপরাধ হয়ে গেছে। গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে আমি তোমার ঘরে একটি বিগ্রহ স্থাপন করে যাব। এক ভাস্কর একটা বিগ্রহ তৈরি করলেন। প্রভু নিজে হাতে সেই বিগ্রহটি গোবিন্দ ঘোষের ঘর স্থাপন করে তার নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, প্রতিদিন ভিক্ষা করবে, যা পাবে যেন সঞ্চয় করে রেখো না, পুরোটাই সেবায় দেবে। আরো বলি শোনো, এই যে বিগ্রহ স্থাপন করলাম, এই বিগ্রহের নাম হলো গোপীনাথ। তুমি এই ঘরে থেকে গোপীনাথের সেবা দেবে, আর একা একা তো ঘরে মন বসবে না, তাই তুমি একটা বিবাহ করবে। হরি বল। প্রভু সংসার দিচ্ছেন বাবা, সংসারের মধ্যে দিয়ে মায়ার বাঁধনে দিয়ে দেখছে ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হয় কিনা। কি করলেন? বললেন বিবাহ করবে। কেমন? বিবাহ করে দুইজনে গোপীনাথের সেবা দেবে। আর এবার আমাকে বিদায় দাও। তুমি কোথায় যাবে প্রভু? আমি? শোনো গোবিন্দ, তুমি তো জানো আমি কোথায় যাব। আমার যে বড় বাসনা, ও গোবিন্দ, আমার মন মানে না যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, নয়ন ও দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে হেরব সদা। দুটি নয়ন ভরে হেরব সদাই ওই মদন বনে। মন মানে না যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। গৌরহরি, তুমি যদি চলে যাবে তাহলে আমি কি নিয়ে থাকবো? কেন গোবিন্দ? ও গোবিন্দ, এই যে বিগ্রহ স্থাপন করেছি আমি, শুনে রাখো, আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাতে আর গোপীনাথ অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। হরি বল। তাহলে গোপীনাথকে সেবা দিলে সেই সেবা আমি পাবো। কেমন? বাবা চলে গেলেন গৌরহরি ভক্তগণকে সাথে করে নিয়ে বৃন্দাবনের পথে। তা বৃন্দাবনের পথে যখন চলে গেলেন মা, এদিকে ওই যে গোবিন্দ ঘোষকে বলে গেলেন বিবাহ করবে, আর ভিক্ষা করে যা পাবে সেবাই দিয়ে দেবে। প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার সেবা দেয়। 4 বার সেবা দিতে দিতে দিন যায়, চলে গেল 1 বছর। ওই যে গৌরহরি বলে গিয়েছিলেন বিবাহ করবে, 1 বছর যেতে না যেতেই এক সুকন্যার সন্ধান পেল। শুভ দিন দেখে গোবিন্দ ঘোষ বিবাহ করলেন। হরি বল। উলুধ্বনি উলুধ্বনি।
যেদিন স্ত্রীকে নিয়ে ঘরে এলো সেই দিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল। 4 বারের জায়গায় হয়ে গেল 3 বার। এবার হলো 1 বছর যেতে না যেতে একটি সন্তান। ওমা যেদিন সন্তান ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল, হয়ে গেল 2 বার। এটা গোবিন্দ ঘোষ কেন, তো আমাদেরও হয়। সংসারে যখন কিচ্ছু থাকে না তখন গোবিন্দ সহায় থাকে। যখন ভগবান একটা একটা করে আমাদের আশা পূর্ণ করতে করতে সব সুখ দিয়ে দেয়, তখন ভগবান বাদ দিয়ে আর যারা আছে তারাই আমাদের সহায় হয়ে ওঠে। হরি। আর ভগবানের জায়গা কোথায় হয় দেখবেন, আছে অনেকের ঘরে। ওই ওপরের ঘরে আছে, ছোট্ট একটা ঘরের মধ্যে চারিদিকে মাকড়সার জাল, আর ওই যে হ্যাঁ, আবার দেখবেন 2টো নকুল দানা সকালবেলা সেই যে দিয়ে আসবে, পরের দিন সকালবেলা গিয়ে আবার দেখা করবে। কি তাই তো? কি করে সময় পাবো বাবা? রান্নাঘরেই তো দিনটা কেটে যায়। সকালের খাবার দুপুরে খাওয়া যাবে না, দুপুরেরটা রাত্রে খাওয়া যাবে না। বাসি খাবার খেলে শরীর খারাপ করবে, তাই না? তাই প্রত্যেকবার গরম গরম চাই, আর এর জন্য রান্নাঘরেই দিন কেটে যায়। ভগবানকে কি করে দেব সেবা, সময় কোথায়, তাই না? হ্যাঁ, বাড়ির 5 জন ব্যক্তি হলে 5 দোকানে 10 পদের রান্না, ভাগে ভাগে রানতেই দিন যায়। হে ভগবান, তোমার সেবা দেব কখন? সময় নেই। শরীরটাকে তো ঠিক রাখতে হবে, ঠিক টাইমে খেতে হবে, ঘুমাতে হবে। কিন্তু যতই তুমি ঠিক রাখার চেষ্টা করো, এখানে যত ভক্ত আছে একবার বলুন তো, কার শরীরে রোগ ব্যাধি হচ্ছে না? সবারই হচ্ছে। কেন হচ্ছে জানেন? যতই সেবা করো আর যত্ন করো, যতই তুমি নিজেকে সুন্দর করে রাখার চেষ্টা করো, ভগবান যে দিয়েছেন এই দেহটা, এই যে এটা একটা পোশাক বাবা, এই দেহটা হচ্ছে একটা পোশাক। হ্যাঁ, এই যে যারা জীবকুলে জন্ম নিয়েছে, পশুকুলে, পশুর একটা পোশাক। যারা বৃক্ষকুলে জন্ম নিয়েছে, বৃক্ষটা হলো একটা পোশাক। সবকিছুতে এই যে আমরা যে কথা বলছি, যে শক্তির জোরে, সেটা হচ্ছে আমি। দেহটা কিন্তু আমি নই। এই যে নিঃশ্বাস প্রশ্বাস, এটা হলো আমি, কিন্তু দেহটা তো আমি নই। এটা ভগবানের দেওয়া একটা পোশাক। তাই যতই তুমি যত্ন করো, একদিন না একদিন এই দেহ ঘর, এই ঘরটা একটু একটু করে খসে খসে পড়ে যাবে। হরি বল। তাই তো খসবেই, যতই দামি দামি ক্রিম মাখো আর ভালো ভালো খাবার খাও না কেন। নতুন ঘর যখন হয়, ঘরের যখন বয়স হয়ে যায়, পুরানো হতে থাকে, তখন আপনি যতই ওপরে লেপন করেন না কেন, রং করেন আর যাই করেন, ঘুণ যদি একবার ধরতে থাকে, সে তো খসে খসে পড়বেই বাবা। তা আমাদের এই দেহটাও তেমন। এটা ভগবানের দেওয়া একটা ভাড়া বাড়ি, যার মধ্যে আমি রয়েছি। হ্যাঁ, ভাড়া ঘর। এ জগতের ভাড়া ঘরে তো কোনো একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে। মালিক যদি বলে শোনো আমার ঘর ছেড়ে দেবে, তখন সেই ভাড়াটিয়ারা কি বলে, অমুক তারিখে অমুক দিন আপনার ঘর ছেড়ে দেবে, একটা সময় দেওয়া থাকে। কিন্তু আমি যে বাড়িতে বাস করছি, মানে এই দেহের মধ্যে, এই দেহের মালিক যিনি আছেন, সে কোনো তারিখও দেখবে না, সময়ও দেখবে না। তার যখন মন হবে, সে দিনেও হতে পারে, রাতেও হতে পারে। যখন খুশি তখন আপনার এই দেহ ঘর থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে, একটুখানি সময়ও দেবে না, মন চাইলেই ধাক্কা দিয়ে বের করে দেবে। তার দেওয়া ঘর এটা। তাই তার কথা চিন্তা কর। এই জগতে কোনো কিছুই চিন্তা করতে হবে না, কোনটি সার কোনটি অসার, এটা ভাবতে ভাবতেই যদি গোনা দিন ফুরিয়ে যায়, তাহলে কি করে হবে বাবা? তাই বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পথটি ধরিয়া জীবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে জনে চলে যায় আপন বাসতি। হে জীব, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই। আজ দেখুন গোবিন্দ ঘোষের সেই একই অবস্থা। সংসার বড় হয়ে গেছে, ভগবানের সেবা কমে যাচ্ছে। প্রভু দেখলেন না,
ভক্ত দেখছে মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে যাচ্ছে, যেমন মায়া দিয়েছি তেমন মায়া কাটিয়ে নেব। কি করলেন বাবা? প্রথমে কাটিয়ে নিলেন তার স্ত্রীকে। ভিক্ষা করে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, আমি চললাম গঙ্গায় স্নান করে আসি, এসে গোপীনাথের সেবা দেব, তার মধ্যে তুমি রান্না করে রেখো। বলে চলে গেলেন। এসে দেখছেন সেইখানে ঝোলাটা পড়ে আছে, রান্না হয়। গেল কোথায় মাধবী? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণতলে তার স্ত্রী মাধবী পড়ে আছে। আহা, ও মাধবী, এখন চরণ ধরে পড়ে থাকলে হবে? ওঠো, শিগগিরই ওঠো, আগে রান্না করো, সেবা দাও, তারপরে যা মনে চাই বলো। কিন্তু কত বেলা হয়ে গেছে, রান্নাটা তো করতে হবে, ওঠো ওঠো। উঠবে কি করে মা? আর তো প্রাণ নেই, আর প্রাণ নেই। এত ডাকছে সাড়া পাচ্ছে না, কি ব্যাপার? এত ডাকছে সাড়া দিচ্ছে না কেন? কাছে গিয়ে যেই না মাধবীর অঙ্গ স্পর্শ করলেন, দেখলেন মাধবীর অসার দেহ। স্ত্রীকে কোলের মধ্যে করে নিয়ে চিৎকার করে বলে উঠলেন, গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করলে? আমার স্ত্রীকে কেন কেড়ে নিলে? চিৎকার করে কাঁদছে, কেন কেড়ে নিলে তুমি আমার স্ত্রীকে? কি অপরাধ করেছিল আমার মাধবী? পাড়াপড়শি এসে দেখছে কি তার অসার দেহ দেখে, মাধবীর অসার দেহ দেখে পাড়ার লোক সকলে এসে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে গোবিন্দকে, শান্ত হও গোবিন্দ, কেঁদো না। তোমার যদি হতো সে তোমায় ছেড়ে যেত না, তোমার তো নয়, যে দিয়েছে সেই তো নিয়েছে। তোমার না একটা সন্তান আছে, তাকে নিয়ে তুমি সংসারে সুখে থেকে। সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন। কিন্তু ছোট্ট সন্তানকে নিয়েই তার দিন কাটে বাবা। প্রতিদিন ভিক্ষা করে ভগবানের যেটা সেবার বস্তু রাখে ভুল করে সন্তানকে দিয়ে দেয়, আর সন্তানের জন্য যেটা সেবার বস্তু ভুল করে ভগবানকে দিয়ে দেয়। আর এদিকে দেখুন, নিজের সন্তানের নাম রেখেছে বিগ্রহের নামে, অর্থাৎ ঘরে যে বিগ্রহ গোপীনাথ সেই নামে নাম রেখেছে, যে এটা আমার পুত্র গোপীনাথ, ওটা আমার বিগ্রহ গোপীনাথ, আমি 2 পুত্রের পিতা। কিন্তু সেবা অপরাধী হচ্ছে দেখে ভগবান চিন্তা করলেন, তাই তো ভক্ত তো সেবা অপরাধী হচ্ছে, তো যে বাঁধনটা আছে ওটাও আমি কাটিয়ে নেব। কাকে? সন্তানকে। হরি বল। প্রতিদিন ভিক্ষা করে এসে নিজের সন্তানকে কাছে রাখে, কোলের মধ্যে বসিয়ে আদর করে। আর এই ছোট্ট ছেলে বাবার কাছে প্রশ্ন করে, বাবা, সকলের তো মা আছে, আমার মা কোথায়? বলো না বাবা। আমি যখন মাঠে খেলা করি, সন্ধ্যা হবার সাথে সাথে অন্যান্য বন্ধুর মায়েরা তাদের সন্তানকে কোলে করে ঘরে নিয়ে যায়। আমি যে একা পায়ে হেঁটে ঘরে আসি বাবা, আমার মা তো কখনো আমাকে নিতে যায় না, সে তো খাওয়াই না, ঘুম পড়ায় না, আদর করে না। বাবা, আমার মা কোথায়? 5 বছরের শিশু বাবার কাছে প্রশ্ন করছে। বাবা কি উত্তর দেবে ছেলেকে? কোলের মধ্যে জড়িয়ে সান্ত্বনা দেয়, ওরে আমি তো আছি রে, আমি তো আছি। কিন্তু বারবার তার একই প্রশ্ন, এতে সে সন্তুষ্ট নয়। বাবা তুমি তো আছো, আমার মা কোথায়? বলো বাবা, মা কোথায়? সহ্য করতে না পেরে গোবিন্দ ঘোষ বলে উঠলেন, এক কাজ কর, তুই মায়ের কথা জানতে চাস তো, যা মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। বাবা যেই না গঙ্গার স্নানে চলে গেছে, সেই সময় ঘরের মধ্যে গিয়ে বিগ্রহ গোপীনাথের সামনে বসে পুত্র গোপীনাথ জিজ্ঞাসা করছে, গোপীনাথ, বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায় আছে? গোপীনাথ বলো না, ও গোপীনাথ, একটি বার বলো না সে কোথায় আছে? বলে দা হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা? বলো বলো কোথায়
আমার মা হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না, না। বলো বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। এদিকে বাবা গঙ্গা থেকে স্নান করে গোবিন্দ ঘোষ ঘরে ফিরে এসে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ। সব মা বাবাই কিন্তু সন্তানকে ভালোবাসে। তাড়াতাড়ি করে ঘরে এসে সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরে দেখছি সন্তান মা মা বলে কাঁদছে। যেই না দেখেছি সন্তান কাঁদছে, বলছি কাঁদিস না বাবা, কাঁদিস না, আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমাকে বাবা বলে ডাক, আমাকে মা বলে ডাক। ওরে তুই যদি কাঁদিস আমি কোথায় যাব বল, আমার তো আর কেউ নেই বাবা, কাঁদিস না। বলতে বলতে হঠাৎ সন্তানের বদন পানে যেই না নয়নে দিয়েছে বাবা, দেখছি পুত্রের বদন থেকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ, না গোপীনাথ, আমার সন্তানকে কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই। গোপীনাথ, গোপীনাথ, আমার স্ত্রীকে তুমি কেড়ে নিয়েছো, আমি তোমায় কিচ্ছু বলিনি, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না গোপীনাথ, কেড়ে নিও না। আমায় ব্যথা দিও না। প্রভু, আমি তো বলিনি আমার সংসার দাও, আমার পুত্র দাও, তুমি তো দিয়েছিলে। তবে বলো বলো তুমি কেন আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো? প্রভু গো, দিলে যদি পুত্র মরে, কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু, বলো কেন এত দুঃখ দাও? দিলে যদি পুত্র মোরে, তুমি কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা আমি সহিতে পারি না, যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না। তুমি যে ব্যথারি, আমায় ব্যথা দিও না। চলে গেল বাবা। সন্তান প্রাণ হারালেন পিতার কোলে, মৃত সন্তানকে বাবা কোলে করে নিয়ে গঙ্গার ঘাটে মাটি খুঁড়ে সন্তানের সমাধি দিলেন। গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরে এসে বিগ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষ কাজ আর বলছে, দয়াময়
এমন নিষ্ঠুর তোমার মন, এমন কঠিন হৃদয় তোমার, সবই কেড়ে নিলে তুমি। হরিবল হরিবল। বাবা বলে ডাকবার মতো সন্তানটুকু তুমি রাখলে না। সবই যখন কেড়ে নিয়েছো, তাহলে আর বেঁচে থেকে লাভ কি? আজ থেকে তোমাকে আমি অনাহারে রাখবো, তোমারও সেবা দেব না, আমিও কিছু খাবো না। ঘরের মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদে আর সন্তানকে ডাকে, নিজের পুত্রকে ডাকে, গোপীনাথ কোথায় রে তুই? একবার এসে বাবা বলে ডাক। ও গোপীনাথ, ফিরে আয় বাবা, কোথায় গেলি তুই? একবার ফিরে আয়। দেখতে দেখতে 3 দিন হয়ে গেল বাবা। ভগবানেরাও সেবা দেয় না, নিজেও সেবা করে না। হরিবল হরিবল। 4র্থ দিন যখন হলো, স্বয়ং ভগবান তিনি আর বিগ্রহে বসে থাকতে পারছেন না। ভক্তের কান্না দেখতে দেখতে তিনি নিজ মূর্তি ধারণ করে পুত্র সেজে 1 পা 2 পা করে ঘরের ভিতরে প্রবেশ করেছে। ধুলায় গড়াগড়ি দিচ্ছে ভক্ত গোবিন্দ ঘোষ। কাছে গিয়ে ডাকছে, বাবা কে? আমি তোমার পুত্র গোপীনাথ। হরিবল হরিবল। আমার পুত্র? না না, তুমি কেন আমার পুত্র হতে যাবে? আমার পুত্র তো কবেই মারা গেছে। কে তুমি? আমি তো তোমায় চিনি না। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। কোনো পিতার যদি 2টো সন্তান থাকে, তার মধ্যে যদি একটি মারা যায়, তবে কি আরেকটি সন্তানকে বাবা না খাইয়ে রাখে? আর 4 দিন হলো তুমি কিচ্ছু খেতে দাওনি। বাবা, আমার বড় খিদে পেয়েছে, আমি আর পারছি না, আমায় কিছু খেতে দাও। ও, তুমি এসেছো? হরিবল হরিবল। তুমি এসে আমায় বাবা বলে ডাকলে। কেন এসেছো তুমি? সবে তো কেড়ে নিয়েছো। বলো কেন এসেছো, কি চাই তোমার? বাবা, 4 দিন কিছু খাইনি, খেতে দাও। ও, তুমি যে আজ আমায় বাবা বলে ডাকলে, তুমি জানো প্রত্যেকটি সন্তানের মাতা পিতার প্রতি কি কর্তব্য থাকে? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য প্রত্যেকটি মাতা পিতা একটি পুত্র সন্তান চায়। হরিবল হরিবল। আজ তুমি যখন আমায় বাবা বলে ডাকলে, পারবে আমার শেষকৃত্য করতে? বাবা, পারবো। পারবে আমার জন্য 1 মাস সবজি স্বর্ণ খেতে? পারবো। আমার জন্য কাছা নিতে? পারবো। আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা, আমি পারবো, সব পারবো। আমি কথা দিচ্ছি তোমায়, 1 দিন 2 দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই আমি তোমার শেষকৃত্য করে যাব। এবার তো তুমি আমায় খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছি। এইভাবে কিছুদিন চলে গেল। মা গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন, আর উঠতে পারে না। কিন্তু ভগবান প্রতিদিন পুত্র হয়ে তার পাশে এসে বসে গলাটা জড়িয়ে ধরে কাঁদে, বাবা বল, কষ্ট হচ্ছে। না রে, কষ্ট কেন হবে? প্রত্যেকেরই যে এমন সময় আসবে রে, আমার যে যাওয়ার সময় হলো। বাবা কেঁদো না। গোবিন্দ ঘোষ কিন্তু বাবা ভেবেছে নিজের পুত্র, অন্তিম সময় এসেছে তো কিছুই স্মরণে আসছে না, সব বিস্মরণ হয়ে গেছে। ভেবেছে নিজের পুত্র, তাই ডাকছি, গোপীনাথ বলো বাবা
আমাকে একটু চরণামৃত এনে দে না। দেব বাবা, দেব। সব চরণামৃত পান করালেন। গোপীনাথ, বলো বাবা, আমার শিওরের পাশে একজোড়া করতাল আছে, যাওয়ার আগে আমায় একটু নাম শোনাবি বাবা? হরি বল। শোনাবো। করতাল হাতে করে নিয়ে গোবিন্দ ঘোষের চারিপাশে ঘুরে ঘুরে স্বয়ং ভগবান পুত্র সেজে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর মুখে হরি নাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ভক্তের বোঝা ভগবানই বহন করে। চলে গেল নাম শুনতে শুনতে গোবিন্দ ঘোষ, স্বয়ং ভগবান পুত্র সেজে পিতার শেষকৃত্য করবেন বলে পাড়াপড়শিকে ডেকে বললেন, শিগগিরই এসো তোমরা, আমার বাবা মারা গেছে। পুত্র সেজে সকলকে ডাকলেন। সকলে জানতে পেরে ঘরে এসে গোবিন্দ ঘোষের দেহটা দর্শন করে সেই ঘরে গর্ত করে মাটি খুঁড়ে সমাধি দিলেন। সমাধি দেওয়ার পর সকলে চলে গেলেন। এদিকে মন্দিরের পূজা, প্রভু করুণাময় গ্রামের দ্বিতীয় পূজারীকে স্বপ্ন দেখালেন, পূজারী মন্দিরের ভিতরে প্রবেশ করে রাজবেশ খুলে দিয়ে আমাকে কাছা পরিয়ে দাও। 1 মাস দিনে একবার হব্বি স্বর্ণ করে আমায় সেবা দেবে। চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে স্নান করিয়ে আমাকে শুদ্ধ বসন পরাবে, গঙ্গার ঘাটে নিয়ে যাবে আমায়, আমি পিতার জন্য পিণ্ডদান করব। সমস্ত অকরদ্বীপবাসীকে নিমন্ত্রণ জানাবে, সবাই যেন আসে, আমি সকলকে সেবা দেব। আহা, স্বয়ং প্রভু আমার চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে নিজের সন্তান যদি করতেন 1 মাস পরে একদিন করতেন, তারপরে তো আর করতেন না। কিন্তু যেটা আজও বর্তমান মা যারা অগ্রদ্বীপে যাননি দর্শন করে আসবেন, মকর সংক্রান্তি তিথিতে সেই সময় গোপীনাথকে শুদ্ধ বসন পরিয়ে কাছা পরিধান করিয়ে তাকে গঙ্গার ঘাটে আজও নিয়ে যাওয়া হয়, এবং যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই এই ক্রিয়া চলবে। পিণ্ড হাতে করে নিয়ে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে। দাঁড়াইল গোপীনাথ, দেখো পিণ্ড হাতে করে, দেখো ডরাইল গোপীনাথ, ওই না
দেখো ডরাইল গোপীন পিতৃকার্য ডরাইল গোপীন ওই না পিণ্ডারে গজি দেখো ডরাইল গোপীন যুগে যুগে তুমি। আমাদের লীলাকে এবার আমরা বিশ্রাম রাখবো। ভক্ত ভগবানের মধুর লীলা সবাই আমরা দর্শন করব। জয় নিতাই, নিতাই গৌরে জয়ধ্বনি করে তারপরে ঘরে যাবেন। তার আগে আমরা দুটো ভজন আস্বাদন করব ভক্তের অনুরোধে। কেউ যাবেন না এখন, আসুন আমরা দর্শন করি। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারে ভক্তির মা। ওই না যুগে যুগে তুমি এসেছো এই ধারাতে, রাখিতে তোমারি ভক্তের মা। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা লীলাকে এখানে বিশ্রাম রাখবো, আস্বাদন করবো দুটো ভজন। ভক্ত আর ভগবানের মিলন হয়।